ঈদ শপিং, যেটা আমাদের প্রত্যেকের খুব পছন্দের জিনিস। আর সেই ঈদ শপিং এর সাথে যদি মজাদার খাবার ইনক্লুডেড হয় তাহলে তো কোনো কথাই নেই। আমাদের ঈদের শপিং সাথে রাতে বাইরের খাওয়া দাওয়া নিয়ে থাকছে আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম আপুরা, কি অবস্থা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। দেখতে দেখতে কুরবানি ঈদ তো চলেই আসলো। কুরবানি ঈদে আসলে ঈদের কেনাকাটা নিয়ে অত বেশি মাথা ব্যথা থাকে না আমাদের, তাই না? কিন্তু তবুও ঈদে একেবারেই কিছু কেনাকাটা না করলে না কেমন যেন মনে হয় ঈদ ঈদ লাগছে না। তাই আজকে বাচ্চাদেরকে আর আমার ওনাকে নিয়ে চলে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে। এখন তো অনলাইন শপিং এর যুগ, আমরা বেশিরভাগই অনলাইনেই কেনাকাটা করি, আর সেটা আমিও করেছি। আজকে স্পেশালি আসা বাচ্চাদের কাপড় কেনার জন্য। বাচ্চাদের কাপড় তো মার্কেটে গিয়ে কয়েকবার মেপে ঝেপে দেখলেও দেখা যায় বাসায় আনার পর হয়তো বেশি বড় হয়ে যাচ্ছে, না হলে বেশি ছোট হয়ে যাচ্ছে। তো সেখানে অনলাইন শপিং করা তো খুব বড় একটা রিস্ক। সো আমি বাচ্চাদের জন্য একেবারেই অনলাইন থেকে শপিং করি না। এসেছি কিন্তু বাচ্চাদের কেনাকাটা করতে, বাট এই যে দেখুন, এসে আমি আমার জন্য জামা দেখা শুরু করে দিয়েছি। এবার ঈদে আমি ভীষণ জমকালো কোনো কিছুই নিতে চাচ্ছিলাম না। এবারের ঈদের আমার রিকোয়ারমেন্ট একেবারে কমফোর্টেবল কোনো ড্রেস। সেম আমি আয়াতের জন্য কমফোর্টেবল ড্রেস কিনতে চাচ্ছিলাম, কারণ অনেক গর্জিয়াস ড্রেসগুলো না বাচ্চারা একদিনের পরে, মানে ঈদের দিন বা কোনো একটা অনুষ্ঠান ছাড়া আর কখনো পরতেই পারে না। তো এখানে খুব কমফোর্টেবলের ভিতরে এই সারারাটা আয়াতের খুব পছন্দ হয়েছে। এটা জর্জেট ফ্যাব্রিক হলেও জর্জেটটা খুব লাইট ওয়েট ছিল। আর এদিকে আমার রনি আয়াতের জন্য আরেকটা ড্রেস দেখছিল, যেটা আরো বেশি কমফোর্টেবল। ড্রেসটা দেখেই খুব আরাম আরাম লাগছে। আয়াতের কেনাকাটা তো শেষ, এখন আয়রানের কেনাকাটার পালা। এর ভিতরেই আমার নিজের জন্য একটা টু পিস খুব পছন্দ হয়েছিল, একেবারে ব্ল্যাক এর মধ্যে, তো সেটা নিয়েছিলাম। আজ তো হলো 25 তারিখ, শুধুমাত্র কালকের দিনটা বাকি আছে ঈদের। কাল সকালেই আমি চলে যাব আমার শ্বশুর বাড়িতে। এখন থেকে আমার ডেইলি রুটিন যেটা হবে, সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে যাওয়া শ্বশুর বাড়িতে, এরপর আবার রাতে খাওয়া দাওয়ার পর বাসায় চলে আসা। অ্যাটলিস্ট কালকে থেকে 3-4 দিন তো এটাই চলবে। এতদিন তো আপনারা আমার বাসার ব্লগ দেখেছেন, বাট ইনশাল্লাহ কালকে থেকে ঈদ ব্লগ শুরু হচ্ছে। সেখানে আমি আমার শ্বশুর বাড়িতে ফুল ফ্যামিলি মিলে কিভাবে ঈদ করি, ঈদে কি কি করি, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আপনাদের মধ্যে যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি এই যে ঈদের যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি চলে আসে। এনিওয়ে, এদিকে তো কেনাকাটা শেষ, বেশ অনেক কেনাকাটা হয়েছে আমার ছেলের জন্য। তারপর চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে। আসলে এতক্ষণ শপিং করে এখন বাসায় যেয়ে আবার ভাত তরকারি রান্না করার মতো কোনো এনার্জি নাই, তো ভাবলাম কেননা বাইরেই খাওয়া দাওয়া করে যাওয়া যাক। এখন খিদে তো লেগেছিল আমাদের ভীষণ, মানে হালকা পাতলা নাস্তা, পরোটা, হালিম এসব খাওয়ার মতো একেবারেই ইচ্ছে ছিল না। আমরা চাচ্ছিলাম কাচ্চি খেতে, কিন্তু ততক্ষণে কাচ্চি শেষ। এরপর ভাবলাম যে তেহারি খাওয়া যাক। আমরা খেতে গিয়েছিলাম হান্ডি বিফে। এটা আমাদের হান্ডি বিফে প্রথমবার ছিল, বাট ওদের খাবার, ওদের সার্ভিস খুবই ভালো লেগেছে, একেবারে 10 on 10। আর এই যে এদিকে দেখুন আয়রনের এটা ফার্স্ট কোল্ড ড্রিঙ্কস টেস্ট করা। আমরা আসলে ওকে কোনো রকমের বাইরের খাবার দেই না, আমি খেয়াল করিনি, আমি খাচ্ছিলাম আর উনি এদিকে দেখি যে আমার কোল্ড ড্রিঙ্কস এর স্ট্র দিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস ট্রাই করতে যেয়ে ওনার মুখের হাবভাব হয়ে গিয়েছিল এরকম। এখানে তেহারি খাওয়ার পর এখান থেকে বের হতেই দেখি সামনে একটা বড় ফুটপাতের মার্কেট আছে। উনি কখনোই ফুটপাতের মার্কেটে নিয়ে যেতে রাজি হয় না, বাট কালকে আমি খুব কনভিন্স করে তারপর নিয়ে গিয়েছি। আমি বললাম যে চলো আয়াতের জন্য বাসায় পরার মতো কয়েকটা টি শার্ট নেওয়া যাক। এই তো এখান থেকে আয়াতের জন্য 2টা ট্রাউজার নিলাম, 2টা টি শার্ট নিলাম, তারপর বাসায় ফেরার পালা। সবকিছু মিলিয়ে আজকের দিনটা খুব ভালো ছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।